কালো, কেমন আছিস রে? চিনতে পারছিস আমায়? সাদা, 1 নম্বরের গাধা। কেন পারবো না? এত বছর পর দেখা হলো বলে কি ভুলে যাব তোকে? কালো, জগতের আলো। সত্যিই রে, তুই জগতের আলো বটে। তোর জন্য আজ আমাদের লাড্ডুপুরের এত সুনাম। আমাদের গ্রামের ছেলে বিদেশে গিয়ে রিসার্চ করছে। আমরা অনেক অনেক তো গর্বিত রে তোকে নিয়ে। সবই এই গ্রামের মানুষগুলোর জন্য। তোরা সবাই যদি টাকার জোগাড় না করে দিতি, তাহলে আমি কোনোদিন বিদেশে গিয়ে রিসার্চ করতে পারতাম না। আমি গর্বিত যে আমি লাড্ডুপুরের ছেলে। এই গ্রামই আমার পরিবার। ভালো আছিস তো ভাই? তোকে দেখে কত ভাল লাগছে রে। তোকে তো টিভিতেও দেখি আমরা। জানিস তো, তোদের মতো বন্ধু পেয়েছিলাম বলেই বিদেশ যেতে পেরেছি। আগে তোকে বলতাম তোরা পড়াশোনা করিস না, ভবঘুরে। কিন্তু আজ বুঝতে পারছি তোরা কেমন মানুষ। তোদের মতো মানুষ যেন প্রতি গ্রামে থাকে। তোরা আছিস বলেই গ্রামের মানুষ আজ বিপদে আপদে তোদের সাহায্য পায়। আর আমি তো বিদেশে চলে গিয়ে গ্রামের মানুষের কোনো সাহায্যেই আসতে পারি না। ধুর পাগল, আমরা তো খুশি যে আমাদের গ্রামের ছেলে বিদেশে রিসার্চ করছে। তার থেকেও বড় কথা, তুই গ্রামের উন্নতির জন্য স্কুল হাসপাতাল করে দিয়েছিস। গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করছে। আমরা বিনে পয়সায় চিকিৎসা পাচ্ছি। তোর এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না রে। কি বলছিস? আমি কি এই গ্রামের ছেলে নই? আমারও তো দায়িত্ব আছে। যেই গ্রাম আমায় এত কিছু দিল, তার জন্য এইটুকু করব না আমি? আমি গর্বিত আমি লাড্ডুপুরের ছেলে। তোর কথা শুনে অনেক ভাল লাগলো রে। সুস্থ থাক আর অনেক বড় মানুষ হ, এইটুকুই চাইবো ভগবানের কাছে। আমি বড় মানুষ হতে চাই না, আমি চাই তোদের মতো বড় মনের মানুষ হতে। কালো, আজ তুই আমাদের বাড়িতেই দুপুরের খাবার খাবি, না বলতে পারবি না। তোর বৌদির তোকে দেখার অনেক দিনের ইচ্ছে। আর ছেলে মেয়ে দুটো কাকা কাকা করে শুধু কাকা কাকা করে। ঠিক আছে, চ আমাদের বৌদির হাতের রান্না খাবো আর ভাইপো ভাইজির সাথে অনেক গল্প করব।